কক্সবাজার শহরের বিজিপি ক্যাম্প এলাকায় সাইমন নামের এক যুবক একটু আগে মারা গেছে। আমরা সেই খবর পেয়েছি। আমরা এখন চলে এসেছি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে। সাইমনের লাশটি এই মর্গে এখন রাখা হয়েছে। আমরা এটি প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমরা একটু সাইমনকে দেখাই। এই হচ্ছে সাইমন। সাইমন কক্সবাজার শহরের বিজিপি ক্যাম্প এলাকায় একজনের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তার বাড়িতে যখন আজকে কাজ চলমান ছিল, সেখানে রাসেল নামের এক ইলেকট্রিক মিস্ত্রি সে তার শরীরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তখন সাথে সাথে সাইমন যখন রাসেলকে বাঁচাতে যায়, তখন রাসেলকেও কারেন্টের শক লাগে তার শরীরেও। যখন দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে এর মধ্যে সাইমন এখন কর্তব্যরত চিকিৎসক সাইমনকে মৃত ঘোষণা করেছে এবং রাসেলের অবস্থাও এখন আশঙ্কাজনক। আমরা পারিবারিক সূত্রে আমরা জানতে পেরেছি যে রাসেলের অবস্থাও এখন আশঙ্কাজনক। তাকে কক্সবাজার সদর হাসপাতালে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। আর সাইমনের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানকার আশপাশের প্রতিবেশীরা ছিল যারা, আমরা ঘটনার প্রত্যক্ষদর্শী এখন পর্যন্ত পাইনি, যদিও বা ভবনটির মালিক যিনি আছেন শহীদের সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম। কিভাবে ঘটনাটি ঘটেছে, কিভাবে সাইমন মারা গেল আমরা জানতে চেয়েছিলাম। শহীদ ক্যামেরার সামনে আমাদের সাথে কথা বলেনি। সে হাসপাতালের একপাশে দাঁড়িয়ে আছে। যদিও বা আমরা সাইমনের পরিবারের এখনো পর্যন্ত কোনো সদস্যকে আমরা এখন পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালের মর্গের ভেতর দেখতে পাইনি। এবং আমরা শুনেছি যে সাইমন যাকে বাঁচাতে গিয়েছিল রাসেলের পরিবারের সদস্যরা এসছে, তারা রাসেলকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের ভেতরে অর্থাৎ জরুরি বিভাগের ভেতর চিকিৎসা দিচ্ছে। আর ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে, প্রতিবেশীরা সেদিকে রয়েছে। আমরা একটু ঘটনাটি আবার বলতে চাই। সেটি হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে সাইমন তার বাড়ি ঈদগাঁও উপজেলায়। আমরা এটি প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। সে শহীদের ভবনে দারোয়ানের হিসেবে দায়িত্বরত ছিল এতদিন। যে শহীদের বাড়িতে যখন আজকে তার ইলেকট্রিকের কাজ চলছিল, তখন ইলেকট্রিক মিস্ত্রি এসেছিল। সে যখন বিদ্যুৎ স্পৃষ্ট হয়, তখন সাথে সাথে সাইমন রাসেলকে বাঁচাতে যায়। রাসেলকে বাঁচাতে গিয়ে শেষ রক্ষা হয়নি, অর্থাৎ সাইমন সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় অর্থাৎ আহত হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক সাইমনকে মৃত ঘোষণা করেছে এবং রাসেলের অবস্থাও আশঙ্কাজনক। তাকে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল সর্বশেষ। এতটুকু সহায়তার জন্য ধন্যবাদ সবাইকে।